আপনি কি কখনো কাউকে এত গভীরভাবে ভালোবেসেছেন যে শুধু এই চিন্তাটুকুই আপনার বুক কাঁপিয়ে দেয়, একদিন সে আর থাকবে না? মৃত্যু কি সত্যিই দুটি আত্মাকে আলাদা করে দেয়, নাকি সত্যিকারের প্রেম মৃত্যুর পরেও বেঁচে থাকে? শ্মশানের আগুন কি শুধু শরীর পোড়ায়, নাকি ভালোবাসাকেও ছাই করে দেয়? শিব মহাপুরাণে লুকিয়ে আছে এই রহস্যের উত্তর। আজকের এই ভিডিও আপনার জীবন, আপনার সম্পর্ক এবং মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। আরেকটি গভীর রহস্যময় এবং হৃদয়স্পর্শী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। এক মুহূর্তের জন্য থামুন, নিজের চারপাশের সমস্ত শব্দ, সমস্ত ব্যস্ততা, সমস্ত দৌড়ঝাঁপ থেকে নিজেকে একটু সরিয়ে আনুন। কারণ আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের উত্তর আমরা সবাই জীবনের কোনো না কোনো রাতে একা অন্ধকার ঘরে বসে নিজের মনকে করেছি। আপনি কি কখনো কাউকে এত গভীরভাবে ভালোবেসেছেন যে শুধু এই চিন্তাটুকুই আপনার বুকের ভেতরে ঝড় তুলে দেয়, একদিন তিনি আর থাকবেন না? আপনি কি কখনো মাঝরাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন নিঃশব্দে জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, যদি তিনি সত্যিই একদিন চলে যান তবে কি সব শেষ হয়ে যাবে, নাকি কোথাও কোনো অদৃশ্য জগতে আবার দেখা হবে, নাকি এই পৃথিবীর মাটিতে শরীর মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে সব সম্পর্ক, সব ভালোবাসা, সব স্মৃতি, সব অনুভূতি চিরতরে শেষ হয়ে যায়? এই প্রশ্ন ছোট নয়, এটি মানুষের হৃদয়ের গভীরতম আর্তনাদ। একজন সন্তান যখন তার মায়ের খালি বিছানার দিকে তাকিয়ে নীরবে কাঁদে, একজন স্ত্রী যখন তার স্বামীর পুরনো জামা বুকের কাছে জড়িয়ে ধরে, একজন বৃদ্ধ মানুষ যখন তার পরলোকে গত স্ত্রীর ছবির সামনে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকে, তখন তাদের মন একটি প্রশ্ন জাগে, তুমি কোথায়? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমাদের ভালোবাসা কি সত্যিই শেষ হয়ে গেল? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্য যা লুকিয়ে আছে আমাদের প্রাচীন শাস্ত্রে, বিশেষ করে শিব পুরাণের গভীর তত্ত্বে। মৃত্যু কি সত্যি দুটি আত্মাকে আলাদা করতে পারে, নাকি সত্যিকারের প্রেম মৃত্যুর থেকেও বড় কোনো শক্তি? শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন, কারণ আজকের এই আলোচনায় আপনার জীবন, আপনার সম্পর্ক এবং মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। হাজার হাজার বছর আগে, যখন পৃথিবী আজকের মতো কোনো কোলাহলে ভরা ছিল না, যখন মানুষের মন প্রকৃতির সঙ্গে বেশি সংযুক্ত ছিল, যখন রাত মানেই ছিল নক্ষত্রের সাথে কথা বলা আর ভোর মানেই ছিল নদীর ধারে ধ্যান, তখন হিমালয়ের এক নির্জন তপবনে বাস করতেন মহর্ষি শৌনক। তিনি সাধারণ কোনো ঋষি ছিলেন না, তিনি ছিলেন বেদ, উপনিষদ, পুরাণ এবং ব্রহ্মতত্ত্বের অসাধারণ জ্ঞানী। রাজা মহারাজারা দূর দূরান্ত থেকে আসতেন তার কাছে জীবনের কঠিন প্রশ্নের উত্তর জানতে। তিনি বহু মানুষের সমস্যার সমাধান করেছেন এবং অসংখ্য হৃদয়কে শান্তি দিয়েছেন, অসংখ্য অস্থির মনকে স্থির করেছেন। কিন্তু নিয়তির কি অদ্ভুত খেলা! যে মানুষ সারা পৃথিবীকে উত্তর দেয়, তার নিজের বুকের ভেতরেই জন্ম নিল এক প্রশ্ন, যার উত্তর তিনি নিজেও খুঁজে পাচ্ছিলেন না। একদিন তিনি এক জনপদে গিয়েছিলেন। সেখানে তিনি এমন এক দৃশ্য দেখলেন যা তার অন্তরকে কাঁপিয়ে দিল। এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হাঁটছেন তার স্ত্রীর চিতার পেছনে। তার শরীর কাঁপছে, পা টলছে, কিন্তু চোখে জল নেই। কারণ যখন দুঃখ সমুদ্রের মতো বিশাল হয়ে যায়, তখন চোখের জলও শুকিয়ে মরুভূমি হয়ে যায়। তার মুখে কোনো আর্তনাদ নেই, কেবল এক গভীর শূন্যতা, যেন তার অর্ধেক জীবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, যেন তিনি আর বেঁচে নেই, শুধু শরীরটা হাঁটছে। মহর্ষি শৌনক সেই দৃশ্য দেখে গভীরভাবে কেঁপে উঠলেন এবং তিনি ভাবলেন, এই যে 50 বছরের একসাথে পথ চলা, এই যে একই থালায় খাওয়া, একই আকাশের নিচে স্বপ্ন দেখা, একই দুঃখে কাঁদা, একই সুখে হাসা, একই অসুখে পাশে থাকা, একই প্রার্থনায় ঈশ্বরকে ডাকা, চিতার আগুনে কি সত্যি এই সব কিছু শেষ করে দেয়? শরীর যদি শেষ হয়ে যায়, তবে ভালোবাসা কোথায় যায়? যে দুজন মানুষ একে অপরকে আত্মার থেকেও বেশি ভালোবেসেছে, তারা কি আবার কোথাও মিলিত হয়, নাকি মহাকালের অন্ধকারে সব পরিচয় চিরতরে হারিয়ে যায়? এই প্রশ্ন তাকে তাড়া করতে লাগলো, দিনে রাতে ধ্যানে জপে সব জায়গায়। রাতে যখন হিমালয়ে ঠান্ডা বাতাস বইতো আর দূরে তুষারপাতের শব্দ শোনা যেত, তিনি একা বসে থাকতেন। চোখ বন্ধ করলেই সেই বৃদ্ধ মানুষের মুখ ভেসে উঠত। জপ করতে গেলে কানে ভেসে আসতো এক নিঃশব্দ কান্না। ধ্যানে বসলে মনে হতো, মৃত্যু যদি সত্যি শেষ হয়, তবে প্রেম পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে। আর যদি প্রেম সত্য হয়, তবে মৃত্যুকে হার মানতেই হবে। তিনি বুঝলেন, এই প্রশ্নের উত্তর কোনো বইয়ে নেই, কোনো তর্কে নেই, কোনো শাস্ত্রের শুষ্ক শব্দেও নেই। এই রহস্যের উত্তর জানেন কেবল একজন,
যিনি জন্ম আর মৃত্যুর সীমানার ওপারে দাঁড়িয়ে আছেন, যিনি মহাকাল, যিনি সময়েরও আগে ছিলেন, যিনি ধ্বংসের দেবতা আবার প্রেমেরও সর্বোচ্চ প্রতীক, যিনি বিচ্ছেদের বেদনা জানেন আর পুনর্মিলনের অলৌকিক সত্যও জানেন, তিনি স্বয়ং মহাদেব। অবশেষে মহর্ষি শৌনক সিদ্ধান্ত নিলেন তিনি কৈলাসে যাবেন। হাতে একটি কমণ্ডলু, কাঁধে তপস্যার ভার আর হৃদয়ে এক অস্থির প্রশ্ন। তিনি যাত্রা শুরু করলেন। পথ ছিল ভয়ঙ্কর, বরফের কামড়, অক্সিজেনের অভাব, অন্ধকার গিরিখাত, বন্য পশুর গর্জন, অজানা বিপদ। কিন্তু কিছুই তাকে থামাতে পারল না, কারণ যে মানুষ সত্যের খোঁজে বের হয় তার কাছে কষ্ট তপস্যা হয়ে যায়। তার প্রতিটি পদক্ষেপে ছিল একটাই আরতি, হে প্রভু, আমাকে উত্তর দিন, মৃত্যু কি সত্যি প্রেমের শেষ, নাকি প্রেম মৃত্যুকেও হার মানায়? অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে অগণিত পরীক্ষা অতিক্রম করে তিনি পৌঁছে গেলেন কৈলাসে। সেই পবিত্র ভূমিতে পা রাখতেই তার সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে গেল, যেন শরীরের সমস্ত তার ভার কেউ তুলে নিল। চোখের সামনে যা দেখলেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বিশাল পাথরের আসনে বসে আছেন দেবাদিদেব মহাদেব, জটা থেকে প্রবাহিত হচ্ছে গঙ্গা, কপালে অর্ধচন্দ্র, অঙ্গে ভস্য, গলায় বাসুকি, চারিদিকে অলৌকিক নীরবতা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার চোখ। সেই চোখে ছিল এমন শান্তি যেন পুরো সৃষ্টি যেখানে বিশ্রাম নিচ্ছে, যেন জন্ম আর মৃত্যু, সুখ আর দুঃখ, মিলন আর বিচ্ছেদ, সব কিছুর উত্তর সেই দুই চোখের গভীরে লুকিয়ে আছে। মহর্ষি শৌনক কাঁপতে কাঁপতে মহাদেবের চরণে লুটিয়ে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো। তিনি বললেন, হে মহাদেব, হে ত্রিপুরারি, আমি শাস্ত্র পড়েছি, তপস্যা করেছি, জ্ঞান অর্জন করেছি, কিন্তু আমার হৃদয়ের অন্ধকার দূর হয়নি। আমাকে বলুন প্রভু, এই পৃথিবীতে যে দুই মানুষ সারা জীবন একে অপরের ছায়া হয়ে থাকে, মৃত্যু কি তাদের সম্পর্ককে চিরতরে ভেঙে দেয়? শ্মশানের আগুন কি শুধু শরীর পোড়ায়, নাকি ভালোবাসাকেও ছাই করে দেয়? যদি প্রেম সত্য হয় তবে বিদায় এত যন্ত্রণার কেন? যদি আত্মা অমর হয় তবে বিচ্ছেদে তো অসহ্য কেন? মহাদেব মৃদু হাসলেন, সেই হাসি যা সমস্ত দুঃখকে এক মুহূর্তে শান্ত করে দিতে পারে। তিনি বললেন, ওঠো শৌনক, তোমার এই প্রশ্ন শুধু তোমার নয়, এটি সৃষ্টির শুরু থেকে প্রতিটি বিরোহী আত্মার প্রশ্ন। এটি যে মায়ের প্রশ্ন, যে তার সন্তানকে হারিয়েছে। এটি সেই স্বামীর প্রশ্ন, যে তার স্ত্রী শূন্য ঘর দেখে বেঁচে আছে। এটি সেই প্রেমিকের প্রশ্ন, যে অপেক্ষা করতে করতে সময়ের কাছে হেরে গেছে। শোনো, এই সংসারের সম্পর্ক দুই প্রকারের হয়, একটি যা শরীর দিয়ে তৈরি হয়, আর একটি যা আত্মার গভীরে জন্ম নেয়। মানুষ অধিকাংশ সময় যাকে প্রেম বলে তা আসলে মোহ, রূপের প্রতি আকর্ষণ, প্রয়োজনের সম্পর্ক, অভ্যাসের বন্ধন, একাকিত্ব ঢাকার চেষ্টা। এসব প্রেম নয়, এসব ক্ষণস্থায়ী। শরীর শেষ হলে এই সম্পর্কও শেষ হয়ে যায়। মৃত্যুর পর সেই আত্মারা আলাদা পথে চলে যায়, তাদের মধ্যে আর কোনো সংযোগ থাকে না। কিন্তু যারা আত্মাকে ভালোবেসেছে, যারা একে অপরকে নীরবতা বুঝেছে, যারা চোখের ভাষা পড়েছে, যারা স্বার্থ ছাড়াই ভালোবেসেছে, যারা একে অপরকে বদলাতে নয় বসতে চেয়েছে, তাদের প্রেম শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আত্মা অমর, আর আত্মার প্রেমও অমর। যখন দুটি আত্মা সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ হয়, তখন মহাবিশ্ব তাদের মাঝে এক অদৃশ্য সূক্ষ্ম তন্তু সৃষ্টি করে। এই তন্তু চোখে দেখা যায় না, কিন্তু এটি জন্ম, মৃত্যু, সময়, এমনকি জন্মান্তরেরও সীমানা অতিক্রম করে। চিতার আগুন তো শরীর পোড়ায়, কিন্তু সেই আগুন এই অদৃশ্য বন্ধনকে আরও শক্তিশালী করে। এক আত্মা যখন দেহত্যাগ করে, সে তার ভালোবাসার সারাংশ অন্য আত্মার হৃদয়ে রেখে যায়, আর সেই টান, সেই প্রেম পরবর্তী জন্মেও তাদের আবার একে অপরের দিকে টেনে আনে। এই কারণেই কখনো কখনো কাউকে প্রথমবার দেখেও মনে হয় আমি আপনাকে বহু আগে থেকেই চিনি। এটাই আত্মার পরিচয়, এটাই সত্যিকারের প্রেম। এবং এই কারণেই মৃত্যু প্রেমের শেষ নয়, এটি কেবল একটি বিরতি, সমাপ্তি নয়, অপেক্ষা। আর সেই অপেক্ষার শেষে আবার দেখা হয়, আবার মিলন হয়। কারণ প্রেম এই মহাবিশ্বের একমাত্র অবিনশ্বর সত্য।